আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের মাঝে একটা গল্প আকারে একটা ব্যাপার বোঝাইতে আসছি বা গল্প শোনাইতে চাই। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই সময় করে গল্পটি শুনবেন। একটা ব্যাপার আপনাকে বা আমাকে নিয়ে যেকোনো একজনকে নিয়ে ভাবতে পারেন। আমি মনে করি আপনি যদি আপনার নিজেকে নিয়ে ভাবেন তাহলে গল্পটা আপনি উপলব্ধি করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে, মনে করেন এখন মাঝরাত, রাত ২টা কিংবা ৩টা বাজে। এরকম টাইমে আপনার ঘরে চোর আসছে বা ডাকাত আসছে। তাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যে অস্ত্র থাকলে আপনার প্রাণ নাশ করতে পারে বা আপনার ফ্যামিলির মানুষের যান বিপদের মুখে পড়তে পারে। ঠিক তখনই দেখলেন যে আপনার ঘরের মধ্যে একজন প্রবেশ করে বলতেছে যে, চুপচাপ থাকো, ঘরের মধ্যে যা আছে সব দিয়ে দাও, না হলে কিন্তু তোমাদের সবার প্রাণ সংশয় আছে। তখন আপনি কি ভাববেন যে আমার ২টা ছেলে আছে, আমার বাবা-মা আছে, আমার স্ত্রী আছে। ঠিক আছে, টাকা পয়সা যা আয় নিক। বেঁচে থাকলে তো টাকা পয়সা আরো কত ইনকাম করা যাবে। ঠিক তখন কিন্তু আপনি বলবেন যে, "ঠিক আছে ভাই, আপনার যা লাগে আপনারা নিয়ে যান, কিন্তু আমার ফ্যামিলির মানুষকে কোনো ক্ষতি করবেন না।" ঠিক তখনই একটা লোক, মনে করেন ওই চোর বা ডাকাত তাদের মধ্যে থেকে একজন আপনার একটা ছেলেকে মেরে ফেলল। আপনার একটা ছেলেকে যখন মেরে ফেলছে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি চুপ করে বসে থাকবেন? যে না, এখন যা নিয়ে যাচ্ছে নিয়ে যাক, মেরে ফেলছে ফেলছেই, আর একটা তো আছে, এটা নিয়ে থাকি। তখন কি এটা ভাববেন? আমার মনে হয় না তখন আপনি সেটা ভাববেন। কারণ ওই সন্তানটা যদি আপনার হয়, ওই সন্তানটা যদি আপনার ভাই হয় বা আপনার খুব কাছের মানুষ হয় বা আপনার ফ্যামিলির একজন সদস্য হয়, তাহলে আমার মনে হয় না যে আপনি এটা দেখার পরও চুপ করে বসে থাকবেন। আমার মনে হয় তখন আপনি কি করবেন? যে আমার জান যায় যাক, আমি আমার ফ্যামিলির মানুষকে উদ্ধার করি। এরকমটা হয়ে কিন্তু আপনি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বেন। এই গল্পটা বলতেছি এই কারণেই যে দেখেন, ফিলিস্তিন এবং ইসরায়েল, ইসরায়েল নামে কিন্তু কোনো এক সময় কোনো একটা রাষ্ট্রই ছিল না। সেটা সম্পূর্ণই কিন্তু ফিলিস্তিন বা আরব ভূখণ্ড। তো যখন ইহুদিরা কোথাও জায়গা না পেয়ে সেখানে এসেছিল তাদের কাছে সাহায্য নিতে বা তাদের কাছে একটু আশ্রয় চেয়েছিল, এসেছিল কিন্তু রিফিউজি মতো, তাই না? তারা ফিলিস্তিনের মানুষের কাছে আশ্রয় নিছে, তাদের ভূমিতে তারা বসবাস শুরু করছে। এক পর্যায়ে যে দেখেন, যাদের ভূমি, যাদের যাদের সম্পদ, তাদের সাথেই এমন এক অবস্থা শুরু করছে যে সেই মানুষগুলোর প্রাণ সংশয় তো দূরের কথা, এখন হাসপাতাল, মসজিদ কোনোটাই বাদ যাচ্ছে না। এমন কোনো জায়গা নাই যেখানে হামলা হচ্ছে না দিনে দুপুরে। আপনাদের যদি বিশ্বাস না হয়, এই যে এই ভিডিওটি দেখুন, এই ভিডিওটি দেখুন আর একটু ভেবে দেখুন যে যেই আকাশে পাখি উড়ে, বিমান উড়ে, সেই আকাশে কিভাবে মানুষ ওড়ে। আপনারা এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন। আশা করি ভিডিওটি দেখতে পেয়েছেন। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? এই যে দিনে দুপুরে যাদের সম্পদের উপর তারা বাস করতেছে, যাদের সম্পদের উপর তারা আছে, তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দিতে চায় এবং তাদের উপর এত বড় জোর জুলুম করতেছে। আর এই যে আকাশে যখন পাখি ওড়ার কথা, ঘুড়ি ওড়ার কথা, প্লেন ওড়ার কথা, সেখানে দেখেন একটি বোমার আঘাতে, একটা বোমার আঘাতে মানুষ কিভাবে বাতাসে ভেসে উঠেছে। এটাকে কি আপনারা স্বাভাবিক বলেন? অস্বাভাবিক আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় জানি না। এই ফিলিস্তিন যদি আপনার ভূখণ্ড হতো, ওইখানে যদি আপনার বাড়ি থাকতো, আপনার প্রতিক্রিয়া থাকতো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের আরব বিশ্বকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আপনাদের আসলে কত দূর এই গন্তব্য? এই গন্তব্য কতটা পথ পেরোলে আপনারা এই পথে পৌঁছাইতে পারবেন? জেরুজালেম, ফিলিস্তিন অনেক দূরে নাকি? এতদিন ধরেও কোনো পথ ফুরাইতেছে না। সবাই চুপ, কারোর কোনো ইয়ে নাই। সবাই যদি এগিয়ে আসে, না হয় এটা থেমে যাক, না হয় এটা বন্ধ হোক, কোনো না কোনো একটা কিছু তো হবে। কেউ আগে আসতেছেন না, কেউ কিছু করতেও পারতেছেন না। সেখানে মানুষের খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। সেখানে যতটুকু সহায়তা যেতে যায় সেটাও সে পৌঁছাতে পারে না। ফিলিস্তিনের ফিলিস্তিনের মানুষের কাছে সেই সহায়তাগুলো পৌঁছায় না। এটাই কি জীবন? এই জীবনের কি মানে আছে বলতে পারবেন? এই জীবনটা এমন কেন? মানুষ মানুষের জন্য। মানুষ কিভাবে পারে অন্য একটা জাতির উপরে হামলা করতে? অন্য একটা জাতির উপরে হামলা করে তারা ঐচ্ছিক আনন্দ পায়। এটা কিভাবে সম্ভব? আমি বুঝে পাই না। তারা বোমের উপরে বোম মারে, তারপরে আবার হাসি দিয়ে ভিডিও করে। কতটা দুঃখজনক। ছোট, ছোট সন্তানেরা বাবা-মাকে দেখে নাই, মারা যাচ্ছে। এগুলো খুবই দুঃখজনক।
এটা যদি আপনার ফ্যামিলির কারোর সাথে হতো তাহলে আপনার কেমন লাগতো আপনি একটু জানাতে পারবেন? একটু যদি জানাতে পারেন তাহলে সবাই একটু কমেন্ট করে বলবেন যে এইরকম ঘটনা যদি আমার আপনার পরিবারে হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? বলতে পারেন? আসলে এই কথার জবাব নাই। এই কথার জবাব নাই। যদি থাকতো তাহলে সেই জবাব অনেক আগেই দেখতে পারতাম। তারপরেও প্রাণপণভাবে দোয়া করি ফিলিস্তিন মুক্ত হোক। ফিলিস্তিন তার নিজস্ব সম্পদ বুঝে পাক, নিজস্ব স্বাধীনতা বুঝে পাক। আল্লাহর কাছে এই দোয়াই করি। সবাই দোয়া করবেন ফিলিস্তিনের মানুষের জন্য, নিরীহ মাসুম বাচ্চাদের জন্য, যারা মারা গেছে তারা শহীদ। তারা আল্লাহর পথে থেকে শহীদ হয়ে গেছে। তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। আল্লাহ হাফেজ।